আজকে চলে গেলাম নবদ্বীপ শপিং মলে একটু শপিং করতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো শপিং মলে যাওয়ার আগে সংসারের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো তো সেরে নিই, চলো সেগুলো আগে দেখা যাক। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল, আশা করি পুরো ভিডিওটা দেখবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যেরকম সংসারের যা কাজ করা সেগুলো করে নিচ্ছি। এই যে বিছনাটা এখন গুটিয়ে নিচ্ছি, এরপর টুকটাক যা কাজ আছে সব সেরে তারপর বেরিয়ে পড়বো আজকে একটু নবদ্বীপের উদ্দেশ্যে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা পুরোটাই গোটানো হয়ে গেছে। তো এরকম স্পিডে যদি কাজ করতে আদৌ পারতাম তাহলে কতই না ভালো হতো। আর এই সাদা বেড কভারটা পাতার পর থেকে আমার ঘরটা যেন আরও বেশি সুন্দর লাগছে ইদানিং। আমি কিভাবে গোছাবো সেটাই আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তারপরে চলে গেছিলাম তার আগের দিন ব্লগে, তোমাদের অবশ্যই বলেছি যে তোমাদেরকে পরের দিনের ব্লগে অবশ্যই দেখাবো যে তার পরের দিনে যে আমি কত কাজ করি একটু কোথাও নিমন্ত্রণ খেতে গেলে। তো তার আগের দিন আমি চলে গেছিলাম বিয়েবাড়িতে। তো সেই বিয়েবাড়ির যে জামা কাপড়গুলো ছিল এই যে সব এখানে আমি রেখে দিয়েছি একভাবে। ড্রেসিং টেবিলটার অবস্থাও তোমরা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে রয়েছে। তো এই যে এখানে আমি শাড়িগুলো সব ভাঁজ করে নেবো এখন। আর এরকম রাতের বেলা এসে আমি কোনো কাজ করতে পছন্দ করি না, যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছিলাম রাতের বেলা, সেই কারণে আর কিচ্ছু করিনি, ওগুলো ধুয়ে দিয়েছি। এই যে সকালবেলা উঠে এখন আমি শাড়ি টাড়ি সব ভাঁজ করে ধুয়ে দেবো। আর এই জায়গাটা এরকম কুচিয়ে রয়েছে, আমি ভেবেছি হয়তো গুটিয়ে গেছে, তারপর দেখি না গোটাইনি। আমার তো খেয়াল নেই, এখানে আমি একটা সেফটি পিন মেরেছিলাম, তো পিনটার ওখানটাতে সেইটাই এখন ওইভাবে লেগে রয়েছে। তো তারপর সেফটি পিনটা খুলে দিলাম। আর এই যে এখন শাড়ি টাড়ি আমার ভাঁজ করা হয়ে গেছে, একবারে হ্যাঙ্কারে রেখে দেবো, রেখে তুলে ফেলবো, আর বাইরে রাখবো না এগুলো। সেই কারণে এই যে এখন একবারে হ্যাঙ্কারে দিয়ে দিয়েছি। এবার ওই শাড়িটাও এই একই হ্যাঙ্কারে দিয়ে দেবো, দিয়ে ওটা তুলে রাখবো। তো আমি আর আমার শাশুড়ি একটু চেষ্টা করি দুজনায় ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরার, তাহলে দেখতে খুব ভালো লাগে আর লোকেও খুব ভালো বলে, আর আমাদেরও খুব ভালো লাগে। একটু চেষ্টা করি হালকা পাতলা যেন দুজনা ম্যাচিং ম্যাচিং করে একটু পরি। বেশি চেষ্টা করি বিয়ে টিয়ে বাড়িতে গেলে বেশি হয়, এছাড়া তো আর কোথাও যাওয়া হয় না সেরকম। সেই মা তো সারাদিন মাঠেই পড়ে থাকে, সারাদিনই মাঠে পড়ে থাকে, ধরো আমার সাথে মার সাথে সেরকম কথাও হয় না। ওই খাওয়ার টাইমটাই একটু দেখা হয়, এই যা এখন দেখতে পাচ্ছ। তোমাদেরকে আমি এখন মায়ের মানে আমার ব্লগে মাকে শেয়ার করতেও পারি না, মা তো সারাদিন বাড়িতে থাকেই না, সারাদিন থাকে মাঠে ঘাটে। এখন আমার ব্লগে আমি কাউকেই শেয়ার করতে পারি না, কারণ কেউই বাড়ি থাকে না, সবাই সবার মতন কাজে থাকে, সবার মতন কাজে রয়েছে। আমি একমাত্র সারাদিন বাড়িতে একা একা বসে থাকি, সেই কারণে তোমাদেরকে কাউকেই শেয়ার করতে পারি না। তো এই যে দেখো, কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রেখে দিচ্ছি আমি। এই যে এই শাড়িটাও আমি এখানে রেখে দিয়েছি, যত যা রাখার এখানে সব রেখে দিয়ে এরপর শোকেসটা বন্ধ করে দিলাম। এরপর এই যে চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে। ড্রেসিং টেবিলেও আমি যতই ভাবি যে সাজাগুজার সময় আমি সব কিছু বের করে রাখবো, সেরকমভাবে নোংরা করব না, কিন্তু না, সেই কোথা না কোথা দিক দিয়ে সেই এরকমভাবে নোংরা হয়ে যায়। তারপর এই যে এগুলো আমরা কালকে রাতে যখন এসেছি যে গয়নাগাটি পরেছিলাম সেইগুলো সব এইখানেই রেখে দিয়েছি, সোনার জিনিস পর্যন্তও তুলিনি, এখানেই ফেলে রেখে দিয়েছি। সেইগুলো এখন আমি সব গুটিয়ে গুটিয়ে ঠিক করে রেখে দেবো। তো কিছু কিছু টাইমে এই যে এরকম করে আমাকে সব ফেলে রাখতে হয়, এতই পরিস্থিতি খারাপ থাকে। তো এই যে দেখো, এখানে সব জিনিসগুলো আমি এখন গুটিয়ে গাটিয়ে ঠিক করে রেখে দিচ্ছি। যত যা আছে এখানে সব পলাগুলো, মায়ের শাখাগুলো যেগুলো আছে সেগুলো আমি ভালো করে কোটোয় ভরে নিচে রেখে দিলাম। আর একদম ড্রেসিং টেবিলের সামনে আমি এখন আর কিচ্ছু রাখবো না, ফাঁকাই রেখে দেবো, কারণ ফাঁকাই থাকতে বেশি ভালো লাগে, বেশি ঘিজিমিজি হয়ে যায় জিনিসপত্র রাখলে। সেই কারণে আমি ভাবছি কি এখন আমি আর এর মধ্যে কিছুই রাখবো না। তারপর কালকে মেকআপ করেছি, মেকআপ তুলেছি যে টিস্যুটা দিয়ে, ওই টিস্যুটা তো আমি বেকার নষ্ট হতে দিই না, তো ওই টিস্যুটা দিয়ে আমি ড্রেসিং টেবিল শোকেস যা মোছার মুছে নিই, মুছে তারপরে ফেলি। একটা টিস্যু আমি এরকমভাবেই ব্যবহার করি। তারপর দেখো ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার ঘরের সব কাজ করা কমপ্লিট হয়ে যাব। এরপর রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো। তো রেডি হয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রথমে আমরা ভেবেছিলাম 9টার ট্রেনটা ধরবো, 9:30, তো সেটা আমরা কোনো মতে ধরতে পারিনি। তারপরে সেই রেডি হয়েই ছিলাম, তারপর সেই 11টার ট্রেনটা ধরেছি। তো সেই কারণে একটু সমস্যা হয়েছিল, ওই ট্রেনটা আমরা আর পাইনি। তারপর এই যে দেখো, ঘরটার ঝাড় দিয়ে আমি এগুলো এখন পেতে দিচ্ছি, পেতে দিয়ে এখন একদম চলে যাচ্ছি তোমাদেরকে রাস্তায়।
রাস্তার সাথে। তো দেখো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমি, দিদি আর আমার দাদা ভাই বেরিয়ে পড়েছি সবাই মিলে। বেরিয়ে এই যে এখন চলে যাচ্ছি, এখন আমরা যাব নবদ্বীপ, ট্রেন ধরবো 11টা, 11:30টার ট্রেনটা। তো সেই কারণে এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর দাদা দিতে যাচ্ছে আমাদের স্টেশনে। আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা আহামরি কোনো দূরে না, বেশি টাইম লাগে না আর কি, ওই 5 মিনিট লাগে, এরও কমও লাগে, জোরে চালালে এরও কমও লাগে। তো সেরকম এই যে দেখো বলতে বলতে আমরা ফলিয়া স্টেশনে চলে এসেছি, এরপর ট্রেনে উঠে পড়বো। আর এই যে দিদি আর আমি বলতে বলতে যাচ্ছি, যে জানো কত চেষ্টা করি যেন ভিডিওটা একটু ভালো করে নাড়াচাড়া না করে স্মুথলি দেখাবো, কিন্তু সেটা হয় না, কি করে যে ফোনটা কেঁপে যায়, ক্যামেরাটা কেঁপে যায়, বলতেই পারি না। তারপর এই যে এখানে দেখো ট্রেন চলে এসেছিলো, আর আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম, তখন আমার ননদিনী আমাকে ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। আর এই যে দেখো কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে বলে আমরা বলছি যে ফোন রেখে দে, ট্রেন ঢুকে পড়েছে। তারপরে এই যে দেখো ট্রেন ঢুকে পড়েছে, আর আমরা সবার লাস্টের দিকে দাঁড়িয়েছি, কারণ নবদ্বীপে যেই একদম লাস্টের দিকে দাঁড়ালেই সুবিধা হয়, ফার্স্টের দিকে দাঁড়ালে অতটা অসুবিধা হবে আর কি, প্রথম থেকে একদম লাস্টের দিকে আমাদের হেঁটে আসতে হবে, সেই কারণে আমরা লাস্টের দিকে দাঁড়িয়েছি। প্রথমে তো আমরা হাঁটতে হাঁটতে ফার্স্টের দিকেই চলে গেছিলাম, তারপর দিদিকে বলছি গল্প করতে করতে তো সামনের দিকে চলে আসলাম, সামনের দিকে তো নেমে আমাদের কোনো লাভ নেই, বরঞ্চ উল্টিয়ে আমাদের পেছন দিকে হেঁটে আসতে হবে। সেই কারণে দিদি বলছে ঠিক আছে তাহলে পেছনে চলো। তারপর আমরা আবার পেছনে এসেছি, পেছনে এসে এই যে এখন বসে রয়েছি, আর ট্রেনে উঠে পড়েছি। আর এই যে এখন এখানে বসে রয়েছি। তারপরে এখানে না একটা দিদি এসেছিল, দিদি এসে বলছে দে পয়সা দে। তারপর ওই দিদিটাকে পয়সা দিলাম 10 টাকা। ওই দিদিটা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে, বলছে যে কোথায় যাবি। তারপর আমরা বললাম এই যে নবদ্বীপ বিশালে যাবো একটু শপিং করতে। তো ওই দিদিটা বললো হ্যাঁ নবদ্বীপ বিশালে শপিং করলে ভালো হয়, ওখানে কোয়ালিটিগুলো ভালো, আমিও ওখান থেকে করি। আর এই যে দেখো ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, তারপর এই যে একদম শপিং মলে চলে এসেছি। আর এখানে এসে তো আমি পাগল হয়ে গেছি এই বাচ্চাদের এই কিউট ড্রেসগুলো দেখে, পুরো পিওর সুতির, আর কি কিউট দেখো তোমরা, আমি দেখে জাস্ট নিজেকে সামলাতে পারছিলাম না। আমি বলছি আমার কোনো মেয়েতেও নেই যে আমি এদেরকে এই ড্রেসগুলো গিফট করব, সেই কারণে খুব অসুবিধা হচ্ছিলো। আর দিদি এসেছিলো দিদির ছেলের জন্য গরমের জামা নিতে, তো দিদি সেটা খুঁজে পায়নি, তো দিদিও অনেক কিছু কিনে ফেলেছে। আমরা একটা জিনিস কিনতে গেছি, অন্য জিনিস কিনে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে আমি তো ভেবেছি কিছু কিনবো না, কিন্তু ওখানে গিয়ে আর নিজেকে সামলাতে পারছিলাম না, তাই আমি দেখে নিয়ে চলে এসেছি অনেক কিছুই। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী কী জিনিস নিয়ে এসেছি। তারপর এখানে এসেছি দোতলার দিকে, একটু এসে দেখছি, তারপর আবার লিফটে করে নিচে নেমেছি। আর তোমরা বিশ্বাস করবে না আমার যে কী পরিমাণে মাথা ঘুরছিল, এই যে আমার রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিলো কি পড়েই যাব। এই যে আমি এখন মাথাটাতে হাত দিচ্ছি, দিদিও বলছে কি কীরকম মাথা ঘুরাচ্ছে, এখানে দুজনে একদম নার্ভাস হয়ে গেছি। একবার 3তলায় উঠেছি, একবার নেমেছি, এরকম করে 2বার আপ ডাউন করেছি আমরা। তারপর বিলিং করে তারপর আবার গেছি শপিং করতে, ম্যাগি খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে। তারপর এই যে এখন আবার এসেছি 3তলায় এসে এই যে এখন ম্যাগিগুলো নিয়ে নেবো। আর এই যে এখানে রয়েছে ম্যাগি, বাই 1 get 1 ফ্রি আছে, তো সেই জন্য এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো বাই 1 get 1 ফ্রি আছে, একটা নিলে একটা ফ্রি হবে, সেই কারণে আমরা দুজনেই 2 প্যাকেট করে ম্যাগি নিয়ে নিয়েছি। তারপর দেখো শপিং করে একদম স্টেশনে চলে এসেছি, এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছি। আর প্রথমে যখন গেছি তখন নবদ্বীপ স্টেশনে নেমেছি, আসার সময় বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এই যে একদম ট্রেন ধরে বাড়ি চলে আসবো। আর এই যে এখানে এই জিনিসগুলো আমরা শপিং করেছি, বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই শেয়ার করবো যে কী জিনিস শপিং করেছি আমরা। তারপর দেখো ট্রেনে উঠে পড়েছি, আর এখানে আমাদের গ্রামেরও অনেকজনের সাথে আলাপ হয়েছে, পরিচয় হয়েছে, ওরাও নবদ্বীপে গেছিলো, যাওয়ার সময়ও দেখা হয়েছে, আসার সময়ও দেখা হয়েছে। তারপর দেখো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি একদম চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী জিনিস নিয়েছি, ওই যে তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি, চলো শেয়ার করি। এই যে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, একটা সস নিয়েছি, এই 2 প্যাকেট প্যাডস নিয়েছি, একটা ভিনিগার নিয়েছি, 2টো বোতল নিয়েছি, আর ওই কম্বো ছিল লাইজল বাসন মাজার একটা জেল, আর তোমার হারপিক ছিল। তো এই কম্বো কটা ছিল, এই কটা জিনিসই নিয়ে এসেছি। তো এই কটা জিনিস ওই কতগুলো দাম নিয়েছে সেটাই আমি ভাবছি, কিন্তু কাজের জিনিস নিয়ে এসেছি সবগুলো, একটাও অকাজের জিনিস নিয়ে আসিনি। তারপর ভাবছি কি তাহলে ম্যাগিগুলো কোটোতে ভরে রাখি, তো এই যে এই জন্য এখানে আমি এখন ম্যাগিগুলো কোটোতে ভরতে এসেছি। তারপর ম্যাগিগুলো এখানে আমি এখন খুলে নিচ্ছি, আর ম্যাগিটা খোলার পর যা দেখলাম তোমাদেরকে বলছি, দাঁড়াও আগে খুলে নিই। তো এই যে ম্যাগি খুলে দেখি কি যতগুলো ম্যাগি ছিল তার সঙ্গে অনেকগুলো গুঁড়ো দিয়ে দিয়েছে, মানে 1 মুঠ মতন গুঁড়ো দিয়ে দিয়েছে। তোমরা ভাবতেই পারছো আমি ওই গুঁড়োগুলো রান্না করেই খেয়েছি লাস্টে, তোমাদের কাছে সেটাও শেয়ার করব অবশ্যই, তোমরা
দেখতে থাকো। আর এই যে এখন ম্যাগিগুলো কোটোয় ভালোভাবে ভরে নিচ্ছি, সেট করে সুন্দর করে ভরে নিচ্ছি, নাহলে আবার ধরছিল না, সেই কারণে। এই যে এখন এখানে ম্যাগিগুলো আমার প্রায় ভরা হয়ে গেছে, মশলাগুলোও রেখে দিচ্ছি, অনেকগুলো মশলা দিয়েছে। আমি আবার দিদিকে বলছিলাম, দিদি মশলা টশলা দিয়েছে তো, ম্যাগি তো নিয়ে নিলাম। বলছি কি হ্যাঁ হ্যাঁ দেবে, কেন দেবে না। তো তারপর দেখি না, হ্যাঁ বাড়ি এসে খুব সুন্দরভাবে এগুলো প্যাকেজিং করা ছিল, মশলাগুলোও দিয়ে দিয়েছে। তারপরে এই যে প্যাকেটটা আমি ভালোভাবে সব গুঁড়ো ম্যাগিগুলো তুলে নিয়ে, এই যে এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে ওগুলো রেখে দিয়ে এখন চলে যাব রান্না করতে। তো চলো তোমাদের সাথে যাওয়া যাক রান্না করতে। তো চলো যাওয়া যাক। এরপরে যে একদম গ্যাসের কাছে চলে এসেছি, আর আমি এইটার মধ্যেই ম্যাগি রান্না করি, একার জন্য ম্যাগি করার জন্য আমি এটার মধ্যেই রান্না করি, এটা আমার ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যাও, যেহেতু স্টিলের তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেই কারণে আমি এটার মধ্যেই করি। এই যে জল দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম, এরপর ম্যাগিগুলোও রান্না করে নেবো। আর আজকে আমি এখন এই ম্যাগির মশলা টশলা সব জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর ম্যাগি দিয়ে দেবো। এইভাবে আমার মনে হয় একটু সুবিধা হয়। এই যা, এছাড়া যদি আমি আগে ম্যাগি দিয়ে দিই তারপরে মশলা দিই, তখন না ম্যাগিগুলো বেশি গলে যায়, সেই কারণে আমি ওইভাবে দিই না। আর কটা ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, ধনেপাতা ছিল যেই কারণে, সে মানে তার জন্য। তারপর এখানে যে আমি পাস্তা মশলা আর পিৎজা মশলাটা নিয়েছিলাম, আমি বলছি একটু দিয়ে দেখি কেমন লাগে খেতে, দেখি। তো ওটাও হালকা করে দিয়ে দিলাম, মানে মশলা না, ওটা সস ছিল, পাস্তা সস আর পিৎজা সস, সেই কারণে ওটাও দিয়ে দিলাম। আর এই যে এখানে একটা গোটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম, আর গুঁড়োগুলো এখন ঢেলে দেবো। তাও তো পুরো গুঁড়োগুলো নিয়ে আসিনি, অল্প কটা গুঁড়ো এখানে নিয়ে এসেছি, আর অর্ধেকের বেশি গুঁড়ো আমি ওখানে রেখে এসেছি, কেননা এই গোটাটা আর কোটোর মধ্যে ধরছিল না, সেই কারণে আমি গুঁড়োগুলোই কটা দিয়ে রেখে এসেছি। গুঁড়োগুলোতে এই ফাঁক ফুক দিয়ে ঢুকে গেছে, কিন্তু গোটাটা ঢুকছিল না, সেই কারণে গোটাটা নিয়ে এসেছি রান্না করার জন্য। আর গুঁড়োগুলো আমি কোটোর মধ্যেই থুয়ে এসেছি, সেই কারণে। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমার ম্যাগিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই বাটিটা কিন্তু কম বড় না, এই বাটিটা তোমরা এই বাটির সাথে মিলাতেই পারছো কতটা বড়। এই বাটির এক বাটি ম্যাগি হয়েছে, আমি না খেতে পাচ্ছিলাম না। তারপর ম্যাগি রান্না করে আমি ঘরে চলে এসেছি, ঘরে নিয়ে এসেছি। এরপর একটু সস ঢেলে নিচ্ছি, যে সসটা আমি কিনে নিয়ে এসেছি। তোমরা বিশ্বাস করবে না, সসটা সত্যিই খুব টেস্ট ছিল সসটা খেতে। ম্যাগিটা অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছিলো, তারপর মনে পড়লো যে আমি তো ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি, তারপর আবার সস ঢেলে আবার তোমাদের সাথে শেয়ার করছি। রিভিউটা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্ট হয়েছে, কতটা ভালো লাগছে ম্যাগির সসটা খেতে। মানে সসটা যখন কিনছিলাম তখন আমি জিজ্ঞাসা করেছিলাম সসটা খেতে ভালো হবে তো, বলছে হ্যাঁ হ্যাঁ সত্যিই ভালো হবে। তো ওনার কথাটা সত্যিই ফলেছে, সত্যিই সসটা খেতে ভালো। অনেক দিন তো কিষান সস খেয়েছি, এই সসটা খাওয়া হয়নি, সেই কারণে এই সসটা আজকে কিনলাম। তো সসটা সত্যিই খুব ভালো, খুব টেস্টি ছিল, একটু বেশি মিষ্টি ছিল কিন্তু ভালো ছিল। আর আমার না মিষ্টি সসের থেকে বেশি ঝাল সসটা খেতে বেশি ভালো লাগে, যেগুলো ওই চাউমিনের দোকানে দেয় না, ওই সসগুলো খেতে বেশি ভালো লাগে। তো ওই সসটা আমার একটু বেশি ভালো লাগে, এই সসটা ভালো লাগে কিন্তু অতটা না। তারপর এরকম অল্প অল্প করে খেতে খেতে আমি ম্যাগিটা পুরোটাই সম্পূর্ণ শেষ করে ফেলেছিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা। তো কেমন হয়েছে অবশ্যই বলো। আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।